তোমার ফোন। আরে ওই ফোনটাই তো খুঁজছিলাম। কোথায় ফেলে চলে যাও বলো তো? নাও ধরো, আমি একটু আসছি। আরে দেখ না, এটিএম কার্ডটা বোধহয় খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? হ্যাঁ রে। তোমার মাথা নয় যে খারাপ হয়ে না, যাবে? তা তো নয়। ঠিক করে ব্যবহার করতে হয়। এসো, কি জানি কি হলো। আমি তোমায় নিয়ে যাচ্ছি, বসো। সাবধানে চালাস বাবা। দেখ, এটাকে এইভাবে ঢুকিয়েছিলাম, তারপর বের করে নিই। তারপর কি করলে? তারপরে পিন নাম্বার দিয়েছি, দাও পিন নাম্বার। 4648। রঙ্গস্বামী কার নাম? নিজের বাবাকে জিনিস না। এবার কি করতে হবে? অ্যামাউন্ট লিখতে হবে। কত? 5000। 5, 50, 500, 5000। Insufficient balance. এই যে এইটাই বলছে বারবার। কার্ডটা একবার দাও, সব। 4648। তখনও এইরকম একটা স্লিপ বেরিয়েছিল। বললাম না কার্ডটা খারাপ হয়ে গেছে, একে পাল্টাতে হবে। চেক করে দেওয়া উচিত ছিল। কি যে করে এরা। দেখ বাবা। ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ চল, ফালতু এসে 3 ঘন্টা পরে অ্যাক্টিভেট হয়ে যাবে। স্যার, বলুন স্যার। ইনি আমার বাবা। ওনার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা মিসিং স্যার। এ কি বলছিস তুই? কার্ড খারাপ, তা কি করে হবে? অ্যাকাউন্ট খালি হয়ে গেছে? টাকা তোলার পরে আপনি কোথাও টাকা হারিয়ে ফেলেননি তো? না না স্যার, টাকা ডিরেক্টলি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে কিভাবে হারিয়ে যাবে? অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 87472 1 মিনিট, স্টেটমেন্ট চেক করতে দিন। ইনি নিজে কোথাও খরচ করেছেন, ট্রানজ্যাকশন চেক করে নিন। এতে যা ট্রানজাকশন রয়েছে তাতে আমরা একটাও খরচা করিনি। টাকা তোলা হয়েছে স্যার, আপনারই অ্যাকাউন্ট থেকে। স্যার, আই এম ভেরি শিওর স্যার। এতগুলো ট্রানজাকশন একসাথে ইম্পসিবল স্যার। স্যার, এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন অনলাইন। আর কেউ কি করে করবে? স্যার, আমার বাবা তো ইন্টারনেট ইউজ করতেই জানেন না স্যার। অন্য কাউকে ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন? আমার তো এসব জানা নেই স্যার। 4648 টেপার কথা এই শুধু স্যার। লাইফে প্রথমবার কার্ড ইউজ করেছে। এটা খুবই সিকিউর সিস্টেম। আপনি ছাড়া আর কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহারই করতে পারবে না। স্যার, এই উইথড্রলস গুলোর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার। এক কাজ করুন, আপনি পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লেখান, আর এফআইআর এর একটা কপি আমাদের দিন। আমরা যতটা পারবো সাহায্য করব। সত্যি বলছি বাবা, আমি 1 টাকাও তুলিনি। ওই লোকটা পুরো মিথ্যা কথা বলছে বাবা। আরে ওই দোকানটা গেল কোথায়? দাদা, এখানে একটা স্টল ছিল না, ওই লোকটা কোথায় গেল? 1 মাস আগে স্টল দিয়েছিল, 2 দিন ধরে কোনো পাত্তাই নেই। ব্যাংকের লোকটা বলছিল পুলিশে গিয়ে কমপ্লেন করতে। বাবা, তুমি একটু শান্ত হও। তুমি সবার আগে বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। যা বলবি বাবা। হ্যাঁ অভিমন্যু, বলো। একটা হেল্প লাগবে আমার। বলো, কি করতে পারি? অ্যাকাউন্ট থেকে কেউ টাকা বার করে নিয়েছে। অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে? হ্যাঁ ভাই, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এর ডিটেলস বার করে দিতে আমাকে। আমি চেষ্টা করছি। অ্যাকাউন্ট নাম্বার বলো। 00123 হ্যাঁ 0123 0123 48121। ওকে। দেখি এই অ্যাকাউন্ট তো ব্রাজিলে দেখছি। ব্রাজিল? হ্যাঁ, কোনো কম্পিউটার ডিলারের অ্যাকাউন্ট। ঠিক আছে, ওই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারটা দে। ঠিক আছে, মেসেজ করে দিন। হ্যাঁ, পাঠিয়ে দে। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? কাস্টমার সার্ভিসের জন্য 1 প্রেস করুন। এটা একটা ব্রাজিলিয়ান অ্যাকাউন্ট মেজর, আমাদের জিওরিসডিকশনে পড়ে না। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য 2 প্রেস করুন। পুলিশের কাছে গেলে এখন কিন্তু সময় নষ্ট হবে, এসব করে কোনো লাভ নেই। আমাদের এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য 3 প্রেস করুন। শোনো, আমার বেস্ট ফ্রেন্ডের বাবা এসিপি, ওনার সঙ্গে দেখা করলে নিশ্চয়ই কোনো সুরাহা হবে। কাস্টমার সার্ভিসে ফোন করার জন্য ধন্যবাদ।